গবাদি পশু বিশেষ করে গরু ও মোষ জবাই সংক্রান্ত নতুন নিয়মকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। একদিকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে, অন্যদিকে নতুন নির্দেশিকার প্রভাব পড়তে শুরু করেছে গ্রামীণ বাজার ও ব্যবসার উপর। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 14 বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা যাবে না। শুধু তাই নয়, 14 বছরের বেশি বয়সের গরু বা মোষ জবাই করতে হলে সরকারি অনুমোদনপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এই সার্টিফিকেট দিতে হবে নির্দিষ্ট পশু চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতে এবং তা ইস্যু করবে সংশ্লিষ্ট পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের এই কড়াকড়ি নির্দেশ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশ্ন ও উদ্বেগ। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ অর্থনীতিতে, বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের একাংশ যারা দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা এখন গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জেলার শ্রীরামপুর গ্রামের বড় একটি অংশের মানুষের জীবিকা গরু ও মোষ পালনের ওপর নির্ভরশীল। দুধ বিক্রি, পশু বিক্রি, এই দুয়ের মাধ্যমেই বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে সংসার চালিয়ে আসছে, সন্তানদের পড়াশোনা করাচ্ছে। স্থানীয় পশু ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত কার্যত তাদের জীবিকার উপর বড় আঘাত। তাদের বক্তব্য, কোরবানির সময়, বিশেষ করে বকরি ঈদের আগে গবাদি পশুর হাটে বেচা কেনাই মূল ব্যবসার সময়, কিন্তু নতুন নিয়মে সেই বাজার কার্যত থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন 14 বছরের নিচে পশু জবাই নিষিদ্ধ হলেও বাস্তবে অনেক পশুই এমন থাকে যারা বয়সে কম হলেও অসুস্থতার কারণে দুধ দেওয়া বন্ধ করে দেয় বা প্রজনন ক্ষমতা হারায়, সেগুলোকে বিক্রি করা ছাড়া উপায় থাকে না। কিন্তু নতুন নিয়মে সেগুলোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। সুভাষ খাঁ, পশু ব্যবসায়ী, কি বলছেন শুনবো। ধরুন গাভিন হচ্ছে না, কোনো শারীরিক সমস্যা, সেই শারীরিক সমস্যা ওষুধের দ্বারা তো ঠিক হচ্ছে না, তখন এদের তো আর সেরকম উন্নত মানের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই। যতটুকু ট্রিটমেন্ট হয় টোটালটাই আন্দাজ করে করে ভিএসরা আপনার ট্রিটমেন্ট করে। তাতেও ধরুন যেগুলো গাভিন হচ্ছে না, এবার সেই সব গরু মোষগুলোকে বিক্রির জন্য আমরা খুব দুশ্চিন্তায় আছি যে কীভাবে বিক্রি হবে। সেগুলো না বিক্রি হলে আমাদেরও দুশ্চিন্তার বিষয়। কি বলছেন সরকারের এই যে নিষেধাজ্ঞা, এটাকে কিভাবে নিচ্ছেন? এটা আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে, কারণ যেসব গরু মোষ যদি না বিক্রি করতে পারি গরু, তাহলে আপনার ওই সব গরুগুলোকে কিভাবে দুধ যখন বন্ধ হয়ে যাবে তখন তাদেরকে খাওয়াবো কী করে? সবথেকে বড় সমস্যা হচ্ছে এটাই। একটা গরু মোষ পুষতে আমরা 350 থেকে 400 টাকা খরচা আছে একটা গরু পুষতে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন পার ডে 350 থেকে 400 টাকা খরচা আছে। এবার 350 থেকে 400 টাকা যদি সে দুধ না দেয়, তাহলে তার পেছনে কী করে খরচাটা করবো? এই যে বকরি ঈদ আসছে, এই সময়তেই তো বোধহয় আপনাদের এই এই ব্যবসাটা ভালো হতো, কিন্তু এখন তো সেটা হাটও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হাট বন্ধ। যাদের ধরুন যেগুলো দুধ দেয় না, যেসব গরু মোষ, তাদেরকে বিক্রি করা এখন অসুবিধা হয়ে গেছে, দাঁড়িয়েছে। সেগুলো আর বিক্রি করা যাচ্ছে না, পাইকারি কিনছে না। আর একটা সমস্যা হচ্ছে, আমাদের যখন দুধ কমে যাচ্ছে তখন ধরুন আমাদের এখানে খাটালে ধরুন 5টা কি 10টা কি 20টা গরুর দরকার, তখন আমরা বিহার, আপনার উত্তরপ্রদেশ, এখান থেকে গরু মোষ নিয়ে আসা হয়। এবার এবার সেখান থেকে গরু মোষ আনতে যেতে আমরা ভয় পাচ্ছি। আমার এখন একটা গোয়ালে আপনার মোটামুটি ধরুন 25টা গরু মোষ ধরবে, ফাঁকা আছে। এই যে 25টা গরু মোষ নিয়ে আসবো কী করে, এটা একটা দুশ্চিন্তার বিষয়। আপনার ওই যে আনতে গেলে লরিতে আসবে, লরিতে আসলে পুলিশে ধরে যদি থানায় ঢুকিয়ে দেয়, তাহলেই তো আমার অনেক টাকার ব্যাপার। একটা গরু মোষ মানেই 1 লক্ষ টাকা দাম আছে। চালান থাকবে তো আপনাদের? হ্যাঁ, চালান থাকবে, চালান থাকলেও পুলিশে ধরে। চালান থাকলেও বলছে? হ্যাঁ, চালান থাকলে, কিন্তু ওই চালানগুলো আপনার প্যাডে ওরা তো লিখে দেয়, হ্যাঁ। আপনার হাটের প্যাডে ওরা লিখে দেয়, সেই প্যাড চালান থাকলেও তো ধরে। সমস্যা খুবই। আবার এখন তো আরও সমস্যা হয়ে গেল, আপনার এই সরকার এসে এই যে নিষেধাজ্ঞা জারি করছে, যাদের বাইরে থেকে গরু মোষ আনলে তারা ভাবছে কি আমরা হয়তো কসাইখানায় যাচ্ছি, কিন্তু সেগুলো তো কসাইখানায় গরু মোষ নয়, সেগুলো দুধ ধোয়ানোর জন্য, দুধ উৎপাদন করার জন্য কিনে নিয়ে আসবো, কিন্তু সেইগুলো আনতে যেতেও আমরা ভয় খাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? ভয় খাচ্ছি আপনার ওই যে গরু মোষগুলো আনতে গিয়ে যদি পুলিশে ধরে ওগুলোকে আমাদের কাছ থেকে কেস দিয়ে দেয়,
গরু মোষগুলো তখন থানায় ঢুকে গেল। এবার সেই সব গরু মোষের দাম আছে, একটা গরু যাওয়া মানে 1 লক্ষ টাকা দাম আছে। কেউ হয়তো 1,05,000 পড়লো, কেউ হয়তো 2,000 কম পড়লো, এরকম আর কি। আপনার কি মূল ব্যবসা এইটা? হ্যাঁ, মূল ব্যবসায়ী এটা। তাহলে এখন সমস্যা তৈরি হবে। এই সমস্যা ধরুন এই এর থেকেই ধরুন সংসার চলে, এর থেকেই ছেলে মেয়ের পড়াশোনা চলে। আরও একটি বড় সমস্যা হিসেবে উঠে আসছে পশু চিকিৎসা ও পরিকাঠামোর ঘাটতি। ব্যবসায়ীদের দাবি, বর্ধমান জেলায় পর্যাপ্ত অভিজ্ঞ পশু চিকিৎসক বা উন্নত চিকিৎসা কেন্দ্র নেই, ফলে সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও সার্টিফিকেট পাওয়াও অনেক সময় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার উপর দুর্নীতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ব্যবসায়ীদের একাংশ। শিব পণ্ডিত কি বলছেন শুনবো। গরুর মোষের ব্যবসা করি খালি। বিক্রি বাটাও তো করে? হ্যাঁ, করছি, 100 করি। তাহলে এখন তো সরকার থেকে একটা নিয়ম করে দিয়েছে, হ্যাঁ, বলুন না। গরু বিক্রি করা যাবে না, সার্টিফিকেট লাগবে। তাহলে খাবোই করে, চলবে করে আমাদের। এদের খাইয়ে রাখবো করে। কুরবানি আসছে, হ্যাঁ। তার আগে তো আপনারা গরুও বিক্রি করতেন। হ্যাঁ, করেছি। তাহলে এখন তো বলছে যে সেই বিক্রি করা যদি যাবে না, হ্যাঁ। তাহলে এখন কি করবেন আপনারা? কি করবো, রেখে দিতে হবে, ফেলে তো সেই ফেলে রেখে দিয়ে কি হবে সেগুলো? চলে যাবে, যেখানে ইচ্ছে ছেলেও চলে যাবে, যদি যাবে চলে যাবে। কিন্তু আপনারা তো এটা করি কি আপনাদের জীবিকা? এটাই জীবিকা আমাদের, এটাই জীবিকা। কটা গরু আছে আপনাদের? গরু মোষ আছে প্রায় 30টা। এটাই জীবিকা। তাহলে আমরা খাবোই করে, চলবেই করে আমাদের। ঠিক আছে, কি করে চলবে আমাদের? সরকার, হ্যাঁ, খুব ভালো সরকার আমাদের, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য লেনদেনটা ঠিক হয়, চলতে পারে, চলতে পারে। এই যে আইন আর নিয়ম করলো সরকার, এটাকে কি বলবেন? এটা আমাদের ভুল করেছে আমাদের সরকার। আমাদের গলা যাতে ভুল করেছে, বিশাল ক্ষতি হয়েছে। আজ এই যে কুরবানি সামনে আসছে, মুসলিমদের পরও, সেটা শুধু মুসলিমরাই নয় তো, হিন্দুরাও ব্যবসা করে। হিন্দু ব্যবসা করো তো, আমরা কেন বেশি। অন্যদিকে পশু পরিবহন নিয়েও তৈরি হয়েছে নতুন সংকট। অনুপ পশু ব্যবসায়ী, তিনি কি বলছেন শুনবো। কি করবো, সরকার যদি কিছু ব্যবস্থা করে তাহলে ভালো হয়। আমাদের হোসেদের সব গরু বাচ্চা কিনা বেচা পক্ষে সুবিধা হবে, কিছু ব্যবস্থা নিলে ভালো হবে। খুব আমাদের লোন ফোন নিয়ে গরু বাচ্চা কিনা হয় আমাদের। সরকার যদি কিছু দেখে একটু, খুব ভালো হয়। এই যে সামনে মুসলিমদের পরব, এখানে তো আপনারা ব্যবসা করেন। হ্যাঁ, ব্যবসা করে মুসলিমদের থেকে আমাদের বেশি অসুবিধা হয়ে যাবে, হিন্দু জাতিদের আমাদের ঘোষেদের বেশি অসুবিধা হয়ে যাবে, মুসলিমদের থেকে আমাদের বেশি ক্ষতি হয়ে যাবে। কেন ক্ষতি কেন হবে দেখি? আমাদের গরু বাচ্চা কিনা বেচা করতে পারবো না, আর পারবো না, ঘরে দুধ থাকবে না, ঠাড় গরু বাচ্চাগুলো করে খাওয়ানো বসে বসে খাওয়াতে পারবো না, গরুগুলো অনাহারে রোগা হয়ে যাবে, আর হয়ে যাবে একদম। আবার যখন দেখলো যে খাওয়াতে একদমই চালাতে পারছি না, তখন একদম মাঠে ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। না কি মাঠে ফসল খেয়ে বেঁচে থাকবে। হ্যাঁ, তখন সরকার যা করবে, ওগুলো খাওয়াতে পারছে না, কি করবো? তখন মাঠে ছেড়ে দেবো, লোকের ফসল সব নষ্ট করবে, ধান জমি, আলু জমি, ক্ষেত সব নষ্ট করবে। একটা গরুর পেছনে কত খরচ আছে? পার ডে 200 টাকা থেকে 80 টাকা খরচা আছে পার ডে। আপনারা এখন কিনেন কত দাম পড়ে? এই মোষ কিনতে হয় মোটামুটি 90,000, 1,00,000, 1,10,000, 20 যেমন মোষ সেরকম। আর গরু হলে? হ্যাঁ, গরু হয় মোটামুটি 60-এর নিচে গরু নেই, 60 থেকে 1,00,000 টাকার মতো গরুর দাম পড়ে। তাহলে তো সমস্যা তো। হ্যাঁ, সমস্যা মানে প্রচুর সমস্যা হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।